জাপানে গত 2 সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। ৩০ ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। উত্তরাঞ্চলের অনেক বাসিন্দা তাদের বাড়ি থেকে বের হতে পারছেন না। উত্তরাঞ্চলের আওমরির কোথাও কোথাও তুষারের স্তর 14.5 ফুট রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। 91 বছর বয়সী এক নারীর মরদেহ বাড়ির পাশে জমা তুষারের 3 মিটার গভীর থেকে উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক সপ্তাহ ধরে সাগর উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়। হনশু দ্বীপের মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষারপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী যানবাহন চলাচলের জন্য তুষার সরিয়ে সরু পথ তৈরি করা হয়েছে। কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, বিভিন্ন স্থানে গণপরিবহন সেবাও স্থগিত রাখা হয়েছে। আরবি নামে স্থানীয় একটি গণমাধ্যমকে আওমরি শহরের এক বাসিন্দা বলেছেন, কর্তৃপক্ষের উচিত তুষার পরিষ্কার করাকে অগ্রাধিকার দেওয়া, এর কোনো বিকল্প নেই। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুষার সরানোর জন্য ট্রাক এবং ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে, কিন্তু অবিরাম তুষারপাতের কারণে সম্পূর্ণভাবে রাস্তাঘাট পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। আওমরির আঞ্চলিক গভর্নর শইচিরো মিয়াশিতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, শহরে 1.8 মিটার পর্যন্ত উঁচু তুষারের স্তর তৈরি হওয়ায় সরকারি কর্মকর্তাদের পক্ষে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী 20 জানুয়ারি থেকে তারা তুষারপাতের কারণে মৃত্যুর তথ্য পেয়েছেন। মঙ্গলবার পর্যন্ত অন্তত 30 জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।